অভাগা নোহার গল্প পর্ব ২। নোহা তো জন্মের পর থেকেই অভাগা আর কপাল পোড়া ছিল। আর তা না হলে কি জন্মের পর কোনো বাবা মা তার সন্তানকে ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে আসে? আর তারপর সে যখন এক হৃদয়বান মানুষ করিমের কাছে লালন পালিত হচ্ছিল, তখনও সেই করিমের কি জানি মনে হলো সে নোহাকে বোঝা মনে করলো। এই জন্য সেও নোহাকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে। এভাবে নোহা ছোট থেকেই তার জীবনের সাথে যুদ্ধ করে বেড়ে উঠল। নোহা এরপর নিজেই পরিশ্রম করে তার থাকার ঘর তৈরি করে। নোহা যে ফ্যাশন হাউজের ঝাড়ুদারের কাজ করত, সেই ফ্যাশন হাউজের মালিক নোহার উপর ভীষণ খুশি ছিল। এরপর একদিন নোহার মালিক নোহাকে খুশি হয়ে বলে, নোহা, যেদিন থেকে তুমি আমার এই ফ্যাশন হাউজে কাজ শুরু করেছ, সেই দিন থেকে আমার এই ফ্যাশন হাউজের সব সময় চকচক করে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমার এই ফ্যাশন হাউসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাকে কখনোই একটুও ভাবতে হয়নি। সত্যি কথা বলতে আমি তোমার কাজে ভীষণ খুশি থাকি সব সময়। আর তাই আমি ভেবেছি, তুমি তো বহুদিন ধরে আমার এখানে ঝাড়ুদারের কাজ করলে, এবার হয়তো তোমার প্রমোশন দেওয়ার সময় এসেছে। আচ্ছা নোহা, আমি যদি তোমাকে এই ঝাড়ুদারের কাছ থেকে প্রমোশন করিয়ে দেই, তুমি তাতে খুশি হবে তো? আচ্ছা শোনো, তোমাকে বলি তাহলে, তুমি এখন থেকে আমার এই ফ্যাশন হাউজের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবে। তুমি কি রাজি আছো? জলদি করে বলে ফেলো। আর হ্যাঁ শোনো, এই কাজের জন্য তুমি কিন্তু বেতনটাও অনেক বেশি পাবে আগের থেকে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, ফ্যাশন হাউজের মালিকের মুখে এইসব কথা শুনে তো নোহা ভীষণ খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে, সত্যি মালিক, আপনি আমাকে নিয়ে এতটা ভেবেছেন? আসলে মালিক, আমি তো ভাবতেই পারছি না যে আমাকে নিয়ে আপনি এতটা ভেবেছেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। বন্ধুরা, বলেছিলাম না, ভালো কাজের প্রতিদান সবসময় ভালোই হয়। দেখলে তো, নোহার জীবনে এতদিন সবটা খারাপ হলেও নোহা কিন্তু ভেঙে পড়ে নিরাশ হয়ে তার ভালো কাজগুলা থামিয়ে দেয়নি। আর এই জন্যই দিন শেষে নোহা এখন প্রমোশন পেয়ে তার উপযুক্তটা প্রাপ্ত হলো। এই জন্য তোমরা সবসময় ভালো কাজ করে যাও, দেখবে তোমাদের সাথে শেষমেশ ভালোই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।